আসসালামু আলাইকুম। আমি নড়াইল থেকে বলছি। আমি আমাদের বাংলাদেশের নায়ক সালমান শাহকে নিয়ে কিছু কথা বলবো। আমি তার একজন ফ্যান ফলোয়ার। আমি অনেক আগের থেকেই তার ছবি দেখি। মানে আমার যখন বয়স 14-15 সে সময় থেকে আমি ওনার ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখতাম। এক একটা ছবি আমার কাছে মনে হয় কি যে আমি 3 বার, 2 বার, 4 বার, 5 বারও দেখছি কোনো কোনো ছবি। আমি তো আসলে খুব দারিদ্র মানুষ, গরিব মানুষ। ভ্যান চালাতাম তখন। আমি ওই নড়াইল শহরেই ভ্যান চালাতাম। ওনার ছবি যদি শুনতাম যে চলচ্চিত্রই লাগিছে, তখন আমি ওনার ছবি না দেখে আমি বাড়ি আসতাম না। আগে ছবি দেখার টাকা ইনকাম করে তো ছবি দেখতাম, ঠিক আছে? সংসার কীভাবে চলবে ওইটা তখন মাথায় ছিল না। আসলে ছেলে বয়স ছিল তো। তা যা হোক, বেশি কথা বলবো না। এখন কথা আছে যে যখন এই আজ 29 বছর পরে এসে এই আমাদের এই নায়কের আসামি ধরা পড়ার পরে যা হোক, আমি এতে শুনে খুবই খুশি হয়েছি। এখন ধরা পড়ার পরে সে যা হোক ডিম থেরাপি দেওয়া হয়েছে। আমি ভিডিও আজকে দিন ভরে দেখছি। দেখার পরে সে যখন স্বীকার গেছে যে এতে আমার 12 লক্ষ টাকা দিয়ে সামিরা এবং তার মা এরা সাথে আর হচ্ছে যে আরও কয়েকটা লোকের নাম বললো, মোট 11টা আসামি। তো যা হোক, এর প্রধান হচ্ছে সামিরা এবং ওর মা। এদের তো আমার মনে হয় কি যে ডনের কাছে শোনার পরেই এদেরকে ধরে নিয়ে এদেরও ডিম থেরাপি দেওয়া উচিত। কেন আপনারা দেরি করতেছেন? এখনও দেরি না করে আমার মতে এদেরকে ধরে এখনই ডিম থেরাপি দেওয়া উচিত। কেননা এত বড় বাংলাদেশে কোনো সরকার যদি চলে গেছে, এই যে শেখ হাসিনা যে কোনো কথার কারণে, ভুল কারণে তার দেশের থেকে খেদাই দিয়েছে, কিন্তু তার জন্য কোনো লোক মানে মরে নাই যে তাকে আমি ভালোবাসতাম বা তার জন্য আমি জীবন দিয়ে দিলাম, এরকম মরে নাই। যদি আমার কোথাও ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরেও এখন আমার প্রশ্ন হলো কি, সেই নায়ক মরে যাওয়ার পরে বিশ্বের এমন কোনো দেশ নাই যে তার জন্যে চোখের এক ফোঁটা জল না ফেলিছে। কত লোক ছাদের তেলাফায় মরিছে, কেউ পানিতে ঝাঁপ দিয়ে মরিছে, কেউ গলায় রশি দিয়ে মরিছে, কেউ বিষ খাইছে। এরকম সেই সময় শোনা গেছিল 4 জন না 5 জন মারা গেছে। তারপরে মানুষ 2-1 রাত কান দিছে। অনেক অনেক ভালোবাসতো তাকে। কে কাকে কেমন ভালোবাসতো এটা আমি জানি না, কিন্তু